সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আপনারা জানেন আগামী ৭ই জুন মুসলিম উম্মার সবচাইতে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে ঘিরে ইতিমধ্যে সমগ্র দেশ এবং প্রবাস থেকে প্রিয় মানুষগুলো আসছেন তাদের প্রিয় মানুষের সাথে এই ঈদের আনন্দকে আরও আনন্দ ঘন করে তুলতে। দর্শক, দেশে এবং প্রবাস থেকে যারা আসছেন তাদের নিরাপত্তায় এবং যারা দেশে প্রবাস থেকে এসে প্রিয় মানুষগুলোর সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ঈদের পশুর হাটে আসছেন নিজের পছন্দের পশুটি কোরবানি দেওয়ার জন্য। সেই পশুর হাটে ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানকার যে র্যাব 11 আছে, সিপিসি 3, তাদের নেতৃত্বে এই পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ, জননিরাপত্তা এবং সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার 7 নং একলাশপুর ইউনিয়নের কোরবানির পশুর হাটে। আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন এখানে র্যাব 11 সিপিসি 3 তারা ঠিক 12টা থেকে কিন্তু এখানে তাদের যে প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম সেটা দিচ্ছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে জাল নোট শনাক্তকরণে তারা কাজ করছে। এছাড়াও আমরা দেখেছি যানজট নিরসনে এবং ঈদে ঘরমুখ মানুষের শতভাগ নিরাপত্তা নিশ্চিত কল্পে এখানে র্যাব 11 যে সিপিসি 3 তারা কাজ করছেন। এখানে আছে র্যাব 11 সিপিসি 3 এর যিনি কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু। আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করছি। কেমন আছেন আপনি? জি ভালো, ধন্যবাদ। এটিএন বাংলার পক্ষ থেকে আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। এটিএন বাংলাকে ঈদ মোবারক, সাথে সাথে বাংলাদেশের সকল জনগণকে এবং সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা দেখতে পাচ্ছি আপনারা জাল নোট শনাক্তকরণে কাজ করছেন, জননিরাপত্তা এবং প্রাথমিক সেবা। এই প্রাথমিক সেবার আওতায় কারা পড়ছে এখানে পশুর হাটে? ধন্যবাদ। আমরা প্রাথমিক সেবা আওতায় এখানে যারা বিভিন্ন জায়গা থেকে আগত আসছেন, বিভিন্ন অনেক দূর দূরান্ত থেকে অনেকে গরু বিক্রয়ের জন্য আসছে, তারা অনেক সময় এই গরমে অসুস্থ হয়ে পড়ছে এবং যারা ক্রেতা এবং বিক্রেতা উভয়ই অনেক সময় অসুস্থ হয়ে পড়তে পারে, তাদেরকে আমরা প্রাথমিকভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। আর জাল নোটের ক্ষেত্রে আপনারা কোনো ভেজাল পেয়েছেন কিনা? আমরা প্রতিদিন বিভিন্ন হাটে যাচ্ছি এবং আমরা এই জাল নোট শনাক্তকরণের কাজ করছি এবং র্যাব সাপোর্ট সেন্টার হিসেবে আমরা এখানে জনগণের সেবা করার জন্য এসেছি। তো তার প্রেক্ষাপটে আমরা এখনো পর্যন্ত কোনো জাল নোট পাই নাই। তো কালোবাজারে জাল নোট দেওয়ার জন্য এই জন্য আমরা সতর্ক আছি, যাতে এই ধরনের কালোবাজার কিংবা কিছু না হতে পারে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ঈদে ঘরমুখ মানুষ প্রিয় মানুষের সাথে ঈদ কাটাতে নারী টানে ছুটে আসছেন, আপনারা কেমন জননিরাপত্তা দিচ্ছেন? জেনে আপনি ইতিমধ্যে জানেন যে আমরা 24/7 আওয়ার্স আমাদের টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা ঝড় বৃষ্টির ভিতরেও আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি, মানুষজন যাতে তাদের যান মাল নিরাপত্তা রেখে নির্বিঘ্নে সুন্দরভাবে ঈদ করতে পারে, ঈদের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করতে পারে, তার জন্য আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমাদের মাননীয় অধিনায়ক র্যাব 11 স্যারের সার্বিক তত্ত্বাবধান নির্দেশ অনুযায়ী আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। ঈদে ঘরমুখ মানুষের সাথে যে ঘরমুখ মানুষ প্রিয় মানুষের সাথে ঈদ কাটাতে নারীর টানে ছুটে আসছেন ঘরে বাড়িতে। তো আমরা দেখছি সেই ঘরমুখ মানুষগুলোর শতভাগ নিরাপত্তা কল্পে এই শুধু নোয়াখালীর বেগমগঞ্জ না, নোয়াখালীর প্রতিটি উপজেলায় এখানে যারা র্যাব আছে, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে শুরু করে সকলের জননিরাপত্তা নিশ্চিত কল্পে বিভিন্ন ধরনের ক্যাম্প করেছেন এবং তারা তাদের যে অভিযান, নিরাপত্তা অভিযান, সেটা অব্যাহত রেখেছেন। তো সব মিলিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে সিপিসি 3 র্যাব 11 যেই বিশেষ অভিযানের সর্বশেষ ছিল আমার কাছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন থেকে সাইফুর রহমান রাসেল, এটিএন বাংলা।